বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 16 শ্রাবণ বুধবার 1352, ইংরেজি 1/8/1945। আজ সকালে গ্রামের কয়েকজন মুসলমান তাদের নানা প্রয়োজনের কথা জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক টাকার জন্য চাপ দিয়েছে। শ্রী শ্রী ঠাকুর ওই জন্য আশ্রমের 7 জন কর্মীর উপর টাকা সংগ্রহের ভার দিয়েছেন। সবাই ভিক্ষায় বেরিয়ে পড়েছেন। দুপুরের ভিতর টাকা দেওয়া প্রয়োজন, তাই শ্রী শ্রী ঠাকুর উদ্বিগ্ন হয়ে মাতৃ মন্দিরের বারান্দায় অপেক্ষা করছেন। এমন সময় খেপুদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর ক্লান্তভাবে বললেন, আমি আর পারি না। দিনের পর দিন চাহিদার চাপে আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলল। খেপুদা, আশ্রমের লোকগুলিও তো পেরে ওঠে না, আর তুমি যত দিতে থাকবে ওইসব লোকের চাহিদাও তত বেড়ে যাবে। কোনো দিন যদি চাহিদা পূরণ করতে না পারো, তখন ক্ষিপ্ত হয়ে যা তা করতে কসুর করবে না। শ্রী ঠাকুর, অবস্থা যে আমি না বুঝি তা তো না, তবে তোমাদের যদি তেমনতর পরাক্রম ও প্রস্তুতি থাকতো, আমি বহুদিন থেকেই যেগুলি বলছি সেগুলি যদি তেমন করে করতে, তাহলে আজ এই অবস্থার সৃষ্টি হতো না। আবার এই পরিস্থিতির মধ্যে নিরাপত্তা ও আত্মমর্যাদা বজায় রেখে কিভাবে চলা লাগে তা অনেকেই বোঝে না। যারা বীরত্ব দেখাতে যায় তাদের অনেকেও বাড়াবাড়ি করে, যারা বিনয় দেখাতে যায় তাদের অনেকেও বাড়াবাড়ি করে। শ্রদ্ধা ও সমীহ সন্দীপী চলনেরই অভাব। বীর্যবান ধীমান সংযত ব্যক্তিত্ব না থাকলে যা হয় আর কি, এই তোমাদের নিয়ে আমার চলা। তোমরা যাতে বিপন্ন না হও সেই জন্য আমার এইসব করা লাগে। যারা এভাবে কলে ফেলে নেয় তাদের যে কোনো উপকার হয় তা কিন্তু নয়, কিন্তু যারা কষ্ট করে দিচ্ছে তারা এর ভিতর দিয়ে বেড়ে উঠবে ছাড়া ক্ষতিগ্রস্ত হবে না। তা আপাতত যত অসুবিধাই হোক, আমি যে কৃষ্টি প্রহরীর কথা বলেছি সেটা বিশেষভাবে মাথায় রেখো। খেপুদা, সতু সান্যাল নাকি কৃষ্টি প্রহরী সংগ্রহের দায়িত্ব নিয়েছে। শ্রী ঠাকুর, আমি তাকে বলেছি, সেও সাড়া দিয়েছে। এটুকু তো অন্তত ভালো। তারপর দেখা যাক বাস্তবে কি করে। কিন্তু তাই বলে তোমরা ঢিলে দিও না। কেউ কিছু করুক বা না করুক, তোমাদের যা বলেছি তা তোমাদের করাই চাই। খেপুদা, দাদা তুমি তো আমাদের কাছ থেকে কতই আশা করো, কিন্তু আমরা তো কিছুই করতে পারি না। শ্রী ঠাকুর, পারবি না কেন? খুব পারবি যদি করিস। যেটাকে ফেলিওর অসাফল্য মনে করছিস সেটা হয়তো ফেলিওর অসাফল্য নয়, সেটা হয়তো একটা বিরাট সাফল্য এর পূর্বাভাস। তবে সেই সাফল্য আনবার জন্য যা যা করণীয় তা করবার ও অন্যকে দিয়ে করাবার দায়িত্ব গ্রহণ করতে হবে তোমাকে। অন্যের উপর প্রত্যাশা বা নির্ভর করে বসে যদি থাকো বা অভিযোগ বা অভিমান যদি করো, তাহলে কিন্তু ঠকে যাবে। পরমপিতার কাজ করতে হয় পরমপিতার চাহিদা পূরণের জন্য, নিজের কোনো চাহিদা পূরণের জন্য নয়। নিজের কতকগুলি চাহিদা থাকলে দ্বন্দ্ব আর যায় না। খেপুদা, এ তো বড় কঠিন কথা। নিজের কোনো চাহিদা থাকবে না? শ্রী ঠাকুর, তোমার চাহিদা থাকবে তার চাহিদা পূরণ করবার। প্রবৃত্তিকে যদি ভগবানের সেবায় লাগাতে চাও তাহলে সেইটাই সহজ, কিন্তু ভগবানকে যদি প্রবৃত্তির সেবায় লাগাতে চাও সেইটাই বরং কঠিন। এরপর খেপুদা উঠে গেলেন। ইতিমধ্যে আরও অনেকে এসে বসেছেন। শ্রী ঠাকুর গোপেন্দাকে রায় বললেন, দেখো তো ওদের জোগাড় হলো নাকি। গোপেন্দা বেরিয়ে গেলেন। পদা ভাইকে দিয়ে বললেন,
চিত্তমণ্ডল যদি না পারে ওকে সাহায্য করিস। পদা ভাই কত শ্রী ঠাকুর, ও কতদূর পারে দেখ, আমার কথা মতো ওকে সাহায্য করিস, এটা যেন না বোঝে, তাহলে ওর মন খারাপ হয়ে যাবে, ভাববে আমি পারলাম না। একটি দাদা বললেন, ঠাকুর, জগতে ন্যায় বিচার কোথায়? অন্যায়কারী অন্যায়কারী তো অনেক সময় জয় হয়। হরেন ভদ্রকে দিন দুপুরে হাটের মধ্যে জলজান্ত খুন করলো, সাক্ষ্য প্রমাণও যথেষ্ট ছিল, তা সত্ত্বেও তো জুরির বিচারে আসামি বেকসুর খালাস পেয়ে গেল। শ্রী ঠাকুর, পরিবেশ যদি অসৎ হয় তবে তারা অসৎকেই জয়যুক্ত করে তুলতে চায়, তাই তাদের কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায় না। কিন্তু অসৎকে নিরোধ বা নিয়ন্ত্রণ না করে উৎসাহিত করে যারা, তারা নিজেরাও কিন্তু তাদের আক্রমণ এড়াতে পারে না। মানুষের জগতে সবসময় ন্যায় বিচার না থাকলেও প্রকৃতির রাজ্যে কিন্তু চুলচেরা ন্যায় বিচারের অভাব নেই। কর্মফল কাউকে ছাড়ে না, তা যে যতই শক্তিমান হোক, সে যাই হোক, এমনতর অবস্থার সৃষ্টি করা লাগে যাতে প্রত্যেকেই জাস্টিস ন্যায় বিচার পায়। এটা শুধু মুখে মুখে চাইলেই হবে না, ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে বিরাট সংহতি ও শক্তি গজিয়ে তুলতে হবে। মনে রেখো, তোমার উপর অবিচার হলে তোমার যেমন কষ্ট লাগে, অন্যেরও কিন্তু তাই। আবার কেউ কালপ্রিট, অপরাধী বলে প্রমাণিত হলেও তার দণ্ড এমনভাবে হওয়া উচিত যাতে সে সংশোধিত হওয়ার পথে চলে। অবশ্য সবাই সংশোধিত হওয়ার নয়, যারা তেমনতর তাদের জন্য এমন ব্যবস্থা করা লাগে, তাদের এমনভাবে রাখা লাগে যাতে তাদের দিয়ে 10 জনের ক্ষতি হতে না পারে। শ্রী ঠাকুর ভোলানাথ দাকে বললেন, কলেজটা যাতে সামনের বছর থেকে আরম্ভ করতে পারেন তার ব্যবস্থা করেন। আর 10টা কলেজের মতো যেন এটা একটা মামুলি কলেজ না হয়। এখান থেকে যারা বেরোবে তারা যেন একটা বৈশিষ্ট্য ছাপ নিয়ে বেরোয়, উল্টো চাপের মধ্যে পড়ে তারা যেন গুলিয়ে না যায়, বরং নিজেদের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে তারা যেন যে কোনো পরিবেশকে মোল্ড নিয়ন্ত্রণ করতে পারে। ওইখানেই হলো চরিত্র ও ব্যক্তিত্বের মেঘদার। বেশিরভাগ কর্মীর ড্রাইভিং পাওয়ার, চালানি শক্তি কম, তাই অর্গানাইজেশন সঙ্গ বেড়ে যাচ্ছে, কিন্তু হ্যান্ড রিক্রুটেড কর্মী সংগ্রহ হচ্ছে না। ভালো করে কলেজটা যদি করতে পারেন তাহলে এর ভিতর থেকে ভালো ভালো হ্যান্ড কর্মী পাওয়া অসম্ভব না। নিজেদের ছেলেপিলেগুলি যদি গোড়া থেকে শেষ পর্যন্ত আশ্রমের স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগ পায় তাহলে খুব ভালো হবে। আর পরীক্ষা পাশের সঙ্গে সঙ্গে হাতে কলমে এমন কিছু শেখানো লাগে যাতে পেটের ভাতের জন্য পরের দ্বারস্থ হতে না হয়, স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে জীবিকা অর্জন করতে পারে। ভোলানাথ দা, আপনার দয়ায় কলেজ হয়ে যাবে। শ্রী ঠাকুর, শুধু কলেজ করলে হবে না, কালে কালে নিজেদের ইউনিভার্সিটি করতে হবে। আর ট্রান্সপোর্ট কোম্পানির দিকেও নজর রাখবেন। এবার কলকাতায় উৎসব হওয়ার কথা, সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, কলকাতায় ভালো করে নাড়া দিতে পারলে সারা ভারতে তার সাড়া পড়ে, যাতে লোকে ভালো করে আমাদের ভাবধারাগুলি সম্বন্ধে জানতে পারে, তার ব্যবস্থা করা লাগে। শরদ্দা কর্মকার, ক্রমাগত যেমন বাধাবিঘ্ন, তাতে কাজে অগ্রসর হওয়াই কঠিন। শ্রী ঠাকুর, বিনা বাধায় সাফল্য আসলে বাধা সম্মুখীন হয়ে সেই সাফল্য রক্ষা করা কঠিন হয়, কিন্তু ভিতরে রোগ থাকলে বাধায় তা আরও বেড়ে যায়। তাই চলতে জানলে সবটাই পরমপিতার ব্লেসিং, আশীর্বাদ। উদ্দেশ্য শ্রদ্ধা কর্মকার, ক্রমাগত যেমন বাধা বিঘ্ন
তাতে কাজে অগ্রসর হওয়াই কঠিন। সিসি ঠাকুর, বিনা বাধায় সাফল্য আসলে বাধার সম্মুখীন হয়ে সেই সাফল্য রক্ষা করা কঠিন, কিন্তু ভিতরে রুক্ষ থাকলে বাধা বাধায় তা আরও বেড়ে যায়। তাই চলতে জানলে সবটাই পরমপিতার ব্লেসিং, আশীর্বাদ। উদ্দেশ্যে যে অমোঘ বাধাকেও সে বান্দার মতন খাটিয়ে নেয় নিজ উদ্দেশ্য পূরণে। বাইরে লাখ বাধা থাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাদের ভিতরে যেন কোনো বাধা না থাকে। ভিতরের বাধা হলো কর্মবিমুখতা, স্বার্থপরতা, অহমিকা, পারস্পরিক দেশ, ঈর্ষা, অপ্রীতি। প্রীতি না থাকলে পরাক্রমের জাগরণ হয় না, তাই তাতে শক্তিও হয় না। আমাকে খুব ভালোবাসেন, অথচ আমি বা আমার যারা তারা বিপন্ন হলে আপনার প্রাণ কেঁদে ওঠে না, বা নিজেকে বিপন্ন বলে বোধ করেন না, এবং তার প্রতিকারের জন্য আপনার শক্তি সরঞ্জাম নিয়ে যথাসাধ্য চেষ্টা করেন না। এটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার। এই রকম গলতা থাকলে বাইরের লোকেরও তা টের পেতে দেরি হয় না, এবং যার যেমন প্রকৃতি সে সেইভাবে তার সুযোগ নিতেও ত্রুটি করে না। তাই দোষ কারো নয়, মা শ্যামা, আমি সাক্ষাৎ সলিলে ডুবে মরি। শ্রদ্ধা কথা প্রসঙ্গে বললেন, আমাদের কর্মীর সংখ্যা কম। শ্রী শ্রী ঠাকুর, সৎসঙ্গীদের মধ্যে যারা অন্য কাজকর্ম করে তারা নিজেদের কাজকর্ম সেরে বাদবাকি যতটুকু সময় পায় তা যাতে যাজন কাজে লাগায়, সেইভাবে তাদের মাতিয়ে তুলতে হয়। আর প্রত্যেকটি দীক্ষিত পরিবারকে করে তুলতে হয় এক একটা রিডাইটিং সেন্টার অফ কালচার অ্যান্ড সার্ভিস, কৃষ্টি ও সেবা বিকিরণী আলোককেন্দ্র। এতে অনেকখানি পুষিয়ে যায়। প্রমোদদা দে কাছে একজন কয়েকটি ব্যক্তিগত সমস্যার বিষয় জানিয়ে চিঠি দিয়েছেন, যাতে ওই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ জেনে তিনি জানান। তিনি ওই চিঠির মর্মে বলেন, শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ জেনে গেলেন বোসমার শরীর খারাপ করেছে শুনে শ্রী শ্রী ঠাকুর লোক পাঠিয়ে খবর নিলেন। কথা প্রসঙ্গে বললেন, বোসমা আমাকে ছেলেবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে। কৃষ্টি প্রহরী অর্ঘ সম্পর্কে বললেন, কৃষ্টি প্রহরীর প্রতিশ্রুতি এর বাইরের লোকের কাছ থেকেও সংগ্রহ করা যায়। যারা আর্য কৃষ্টি সম্বন্ধে ইন্টারেস্টেড অন্তরাসী তাদের কাছ থেকেই নেওয়া যায়। এর ভিতর দিয়ে পাবলিক জনসাধারণের সঙ্গে আমাদের একটা যোগাযোগ হয়। প্রত্যেক জেলায় সৎসঙ্গী ও সৎসঙ্গের বান্ধব যারা আছে তাদের নাম, ধাম, পেশা, বিশেষ গুণপনা ও বৈশিষ্ট্য ইত্যাদির উল্লেখসহ লিস্ট তালিকা একটা জায়গায় লিপিবদ্ধ থাকা দরকার। আমাদের যা অ্যাসেট ও রিসোর্সেস সম্পদ আছে তাই যদি ভালো করে সাজিয়ে তুলতে পারি তাহলে বিরাট কাণ্ড হয়ে যায়। একটা মানুষ হাতে পাওয়া মানে একটা বিরাট শক্তি ও সৌভাগ্যের সৌধ আয়ত্ত করা। আর এতগুলি মানুষকে আপনার করে পাওয়া যে কি দেব দুর্লভ সৌভাগ্য তা তো ভেবেই পায় না। এর উপর দাঁড়িয়ে সারা দুনিয়াকেই আপন করে তোলা যায়, প্রতিটি সত্তারই সর্বাঙ্গীন সেবা করা যায়। তবে যাই করো গোড়ায় চাই প্রতিটি ব্যষ্টির ভিতর ইষ্টানুপ্রাণতা সঞ্চারিত করা, নইলে বহু কখনো ঐক্য বিদিত হয়ে পারস্পরিক স্বার্থে স্বার্থান্বিত হয়ে ওঠে না। একদল ছেলেপেলে আশ্রম প্রাঙ্গণে খেলা করছে। শ্রী শ্রী ঠাকুর কিছু সময় কৌতূহল ভরে সে দিকে চেয়ে দেখলেন, তারপর বললেন, সাধারণত এই সময়টা মানুষের কাটে বড় ভালো। আমরাও ছেলেবেলায় দল বেঁধে কত খেলেছি। খেলার সাথীদের মধ্যে একজন ছিল ফুটু। সেই ফুটু যখন মারা গেল কী কষ্ট যে পাইছিলাম তা আর কওয়ার না। পঞ্চানন্দা সরকার কথা প্রসঙ্গে বললেন, আজকাল অনেক প্রকৃত ভালো লোককে
আমরা সমাদর করি না, কিন্তু বাহ্যিক চাকচিক্য দেখে আমরা বহু স্থানে মুগ্ধ হয়ে পড়ি। শ্রী ঠাকুর, কে কার প্রতি মুগ্ধ হই তাই দেখে বোঝা যায় সে লোক কেমন। যার নর্মাল ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি, সহজ প্রতিপাদিত যোগ্যতা যত বেশি লোকের বিকামিং বিবর্ধনকে ফুলফিল পরিপূরণ করে, তার রিকগনিশান গুণের স্বীকৃতি তত বেশি হওয়া উচিত। লিটারেশান, লেখাপড়া, ক্লোকুইন্স, বাগ্মিতা ও অন্যান্য চমৎকার গুণগরিমা যা কিছু, সেগুলি শুধু ওই ফুলফিলিং ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি পরিপূরণী প্রতিপাদিত যোগ্যতারই অলঙ্কার। ওই ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি প্রতিপাদিত যোগ্যতাটাই কম্পালসারি, আবশ্যিক, আর ওইগুলি অ্যাডিশনাল। অধিকন্তু ওই ফুলফিলিং ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি পরিপূরণী প্রতিপাদিত যোগ্যতাকে বাদ দিয়ে মানুষ যখন বাহ্যিক জৌলুসে ইনস্যাটেড মুগ্ধ হয়ে চলতে থাকে, বিপর্যয় ও বিপাক তখন প্রায় রেহাই দেয় না। ভগবানের সৃষ্টি জগতে মন্দের অস্তিত্ব সম্ভব হলো কী করে, সে সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, ভগবান আমাদের যে ফ্রি উইল, স্বাধীন ইচ্ছাটুকু দিয়েছেন, তাই দিয়ে আমরা যখন প্রবৃত্তির অধীন হয়ে পড়ি, তার সেবা না করে প্রবৃত্তির সেবা করি, তখনই হয় মন্দের সৃষ্টি। তার রাজ্যে সবই আছে, কিন্তু মন্দ হয়ে কিছু নেই। মন্দ করে তুলি আমরা প্রয়োগ দোষে। তাই তার প্রতি আমাদের অমোঘ অযুত টানটা যখন ক্রিস হয়ে যায়, তা থেকে পাতিত যখন হই, তখন ভালোটাও আর ভালো থাকে না। ভ্রান্তি এলো, সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই। তাই মন্দ আমরা সৃষ্টি করি, ভগবান তার স্রষ্টা নন। আমরা অনেক সময় অকৃতকার্য হয়ে বলি তার ইচ্ছা, কিন্তু তিনি যদি জীবনস্বরূপ, চেতনাস্বরূপ, জ্ঞানস্বরূপ, বিজ্ঞানস্বরূপ হন, আর আমরা যদি তার অনুগত অনুরক্ত সন্তান হই, পারা আমাদের আছেই। আমরা পারি না তখনই যখন তা থেকে চ্যুত হই, বিমুখ হই। অবাহিদা সরকার, প্রত্যেকে কি প্রত্যেক কাজ পারে? শ্রী ঠাকুর, সবাই সব কাজ পারবে আমি এমন কথা বলি না, কিন্তু ইষ্টানুরাগ যদি থাকে এবং বৈশিষ্ট্যসম্মত কাজে আত্মনিয়োগ যদি করে, তাহলে কৃতকার্যতার সম্ভাবনা বেশি থাকে। অবশ্য যদি বিধিমতো করে। অকৃতকার্যতা এড়াইবার জন্যই তো ইনবর্ন ইনস্টিংস, জন্মগত সংস্কার অনুযায়ী বৃত্তির বিধান। কোনো নতুন কাজ মানুষকে ধরাতে গেলেও তার ইনস্টিনসিটিভ চ্যানেল, সহজাত সংস্কারগত খাতের সঙ্গে সেটাকে লিঙ্ক আপ, যুক্ত করে দিতে হবে। নইলে কাজে এনার্জি, শক্তির সাপ্লাই, যোগান পাবে না। তাই কৃতকার্যতার সম্ভাবনা কমের দিকে চলবে। খগেন্দা ঘোষ, দুর্যোধন দুরাত্মা হয়েও স্বর্গে গেলেন, এবং তাও যুধিষ্ঠির থেকেও আগে গেলেন, ব্যাপারটা কি? শ্রী ঠাকুর, পাপের স্বর্গ, মন্দের স্বর্গ, ফাঁকি দিয়ে যে স্বর্গ, তা ক্ষণস্থায়ী, তা আশুভোগ হয়ে খতম হয়ে যায়। যুধিষ্ঠির অর্থাৎ যুদ্ধে স্থির যারা, ধার্মিক যারা, তাদের কঠোর সংগ্রামের ভিতর দিয়ে ধীরে ধীরে স্বর্গকে পেতে হয়, এবং তারা যে স্বর্গ পায়, সে স্বর্গ থেকে তাদের চ্যুত হয় না। মন্দের যে স্বর্গ, তার সম্বন্ধে বলা যায় আলোর বিপুল ঝরার মতো ঝকঝকে, তার পতন তত, তার কোনো স্থায়িত্ব নেই।
শ্রী ঠাকুর বিকালে ঘুম থেকে ওঠার পর মাতৃমন্দিরের পিছন থেকে বকুল গাছের তলায় একখানি বেঞ্চিতে এসে বসেছেন। অনেকেই উপস্থিত আছেন। এমন সময় কেষ্টদা ভট্টাচার্য আসলেন। শ্রী ঠাকুর হাতে ওটা কি? কেষ্টদা হিন্দুস্তান স্ট্যান্ডার্ড। শ্রী ঠাকুর ভালো খবর কিছু আছে নাকি? কেষ্টদা নতুন খবর তেমন বিশেষ কিছু নেই, তবে শ্রী মোহনলাল সাক্সেনার রচিত ভারতের পল্লী উন্নয়ন পরিকল্পনাটা আজ বেরিয়েছে। শ্রী ঠাকুর কি লিখেছে? কেষ্টদা তখন গোটা পরিকল্পনাটা পড়ে শোনালেন। শ্রী ঠাকুর সব শুনে বললেন, যতই যা করা হোক ভারতের 250 জেলার জন্য প্রয়োজন অন্তত 2000 ঋত্বিক। তাদের চাই ফ্রম দ্য ডিভাইন ইউনিটি, থ্রু দ্য প্রিন্সিপাল অফ ডিভাইন ইউনিটি, এনার্জি, কালচার, এগ্রিকালচার, ইরিগেশন এবং ইন্ডাস্ট্রি। ভাগবত ঐক্যের প্রভুকে কেন্দ্র করে সুপ্রজনন, কৃষি, পূর্তকর্ম এবং শিল্প নিয়ে বৈশিষ্ট্যপালী সংবর্ধনী সংহতির পথে অগ্রসর হওয়া। এ বাদ দিয়ে কিছু হবার নয়। আর আমি যে বলেছি বিঘা প্রতি 2.5 কাটা, রুজির 2.5 আনা, ইষ্টসেবায় অর্ঘ্য দিয়ে বৃদ্ধিতে চল টানা। তা চালু করা ছাড়া এইসব বিরাট পরিকল্পনার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।